রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে অভিনব উদ্যোগ নিলেন পূর্ব বর্ধমান জেলার ৫ নম্বর ওয়ার্ডের বিজেপির কার্যকর্তা নিত্যানন্দ দাস। নিত্যানন্দ দাস জানান, বিজেপির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত আমি। প্রায় ১৯৮৭ সাল থেকে বিজেপির কার্যকর্তাদের সঙ্গে সম্পর্ক ও কাজকর্মে জড়িয়ে থাকি আমি। সম্প্রতি ২০২১ সালে নিত্যানন্দ বাবুর বাজে প্রতাপপুরে একটি দোকান ভাঙচুর ও ঘর ভাঙচুরের ঘটনা ঘটায় তৃণমূলের দুষ্কৃতীরা। বেশ কয়েকদিন আগে একটি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ৫ নম্বর ওয়ার্ডের যুব মোর্চার সভাপতি সুরজিৎ দাস ওরফে বুলবুলের স্ত্রী। তিনি জানান, নিত্যানন্দ দাস কোনোদিন বিজেপি করেননি। তবে প্রশ্ন এখানেই, তাহলে ২০২১ সালে যে সমস্ত ঘটনা ঘটেছিল তার সচক্ষে সাক্ষী পূর্ব বর্ধমান জেলার মানুষ। তবে প্রশ্ন উঠছে, সুরজিৎ দাসকে কোনোদিনই বিজেপিতে দেখা যায়নি। তবে কোন ভিত্তির ওপর বলা হলো নিত্যানন্দ দাসকে বিজেপি করেনি? তাহলে কি প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব বাড়তে চলেছে ৫ নম্বর ওয়ার্ডে? তবে এই সমস্ত অভিযোগ শোনার পরও বিজেপি নেতা নিত্যানন্দ দাস দলীয় কর্মকাণ্ডে থেমে থাকেননি। প্রতিদিন রুটিন মাফিক কখনো দেখা যায় সাফাই কর্মীদের নিয়ে ড্রেন সাফাই করাচ্ছেন, আবার কখনো দেখা যায় রাস্তাঘাটের খালডোব মেরামতের কাজ করাচ্ছেন। তবে হ্যাঁ, এখানেই থেমে নয়, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কাজের মধ্যেও যুক্ত নিত্যানন্দ বাবু। আজ বর্ধমান স্টেশন প্রাঙ্গণে পথ শিশুদের প্রায় ৩০০ জনকে জলের বোতল, কেক, বিস্কুট উপহার দেন নিত্যানন্দ বাবু। এই সমস্ত কর্মকাণ্ড দেখে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। আমাদের কর্মসূচি বলতে আমার অনেক দিন থেকেই, এর আগেও আমি মানুষের জন্য ওখানে প্রায় ২৫০-৩০০ শিশু আমি খাওয়া দাওয়া করেছিলাম, বা আমি যা আনন্দিত পেয়েছি, ওখানকার সহযোগিতাও পেয়েছি, মানুষের সহযোগিতা পেয়েছি, তা আমার একটা উৎসাহিত এসে গেছে। আমি সমাজ সেবার দিকে খুব আগ্রহী। আবার হঠাৎ আমার কি মনে হলো, আমার পথচারী শিশু ভাই বোনেরা ভব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের মুখে যদি একটু ছোট্ট ক্ষুদ্র টিফিন, যেমন ১ বোতল জল, একটা কলা, একটা বিস্কুটের প্যাকেট আর একটু, এবং আমার যে সব কর্মীরা আছে তারাও আমাদের সঙ্গে হাতে হাত বাড়িয়ে দিয়েছেন, এবং যারা সহযোগিতা করেছেন, মানে আমার সঙ্গে হাতে হাত মিলিয়েছেন, জিনিসপত্র মানুষের সেবার কাজে যেগুলো লাগে একদম হাতে হাত বাড়িয়ে দিয়েছেন। কেন না, আমার এই সমাজসেবা কাজ দেখে তারা বলছে, নিতুদা তুমি যখন বলবে তখনই তোমার পেছনে আমরা আছি, কেননা সমাজ সেবায় তোমার খুব আগ্রহী। আজকের দিনটা বেছে নেওয়া হলো কেন? আজকের দিনটা বেছে নিলাম এই কারণেই যে একটা ভালো দিন, রবিবার ছুটির দিন, সেই হিসাবে সামনে রোদ, আর এমনি আমাদের পার্টির টুকটাক পাড়ায় কাজ আছে, বর্ষাকাল ট্রেন সামলাতে হচ্ছে, তাহলে তখন সুযোগ পাবো না। জোর যদি বৃষ্টি নেমে যায় তাহলে আর দেওয়া হবে না। সেই জন্য আজকে ওয়েদার দেখে আজকে কর্মসূচিটা আমি ঠিক করেছি। কতদিনের হাতে তুলে দিলেন? মোটামুটি দেখুন ৩০০ লোকের এস্টিমেট আছে। কোন জায়গায় তুলে দিলেন? এটা ১ নম্বর প্ল্যাটফর্ম, বর্ধমান জংশন। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই, অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে ১০০% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।